আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি নাজমুল হাসান বর্তমান কৃষি চ্যানেল থেকে আরেকটি অসাধারণ ভিডিও নিয়ে চলে আসলাম। যে ভিডিওতে আমাদের 8ই জুলাই তাসরিফ ভাই একটা অসাধারণ ভিডিও পোস্ট করেন। যে ভিডিওতে উনি বলেন যে বাংলাদেশে গরমকালে আমাদের যে কৃষক ভাইরা আছে, তারপরে বাংলাদেশে সকল যে মানুষ রয়েছি, আমাদের কিন্তু অনেকটাই কষ্টের সম্মুখীন হতে হয়। তো এই জন্যই উনি বলেন যে বাংলাদেশকে বেশি বেশি গাছ লাগানো উচিত এবং বাংলাদেশকে রক্ষা করা উচিত, মানে গাছ লাগান, পরিবেশ বাঁচান। তো আমরা তার ভিডিওটা দেখে আমরাও জনসেবা করার জন্য কিছু গাছ কিনে নিয়ে আসলাম। আমরা সবাই একটা টিম ওয়ার্ক হিসেবে কিছু কিছু করে টাকা তুলে প্ল্যান করলাম যে বাংলাদেশের জন্য কিছু গাছ লাগাবো আমরা, যাতে আমাদের কৃষক ভাইরা আছে, তারপরে আমাদের বাংলাদেশের মানুষরা আছে, একটু শান্তিতে বসবাস করতে পারে। এমনকি ভিডিওতে উনি এটাও বলেন যে যারা ওনার ভিডিওটি দেখে শেয়ার করবে তাদের মধ্যে 2 জনকে লটারির মাধ্যমে দেওয়া হবে 50-50 1 লাখ টাকা পুরস্কার। আর যারা গাছ লাগাবে, মানে সবুজের বিপ্লব হ্যাশট্যাগ দিয়ে যারা গাছ লাগিয়ে ওনার যে একটা ফর্ম আছে ওটা পূরণ করবে, তাদেরকে দেওয়া হবে হচ্ছে আপনার যে ফার্স্ট হবে তাকে দেওয়া হবে 1 লাখ টাকা, যে সেকেন্ড হবে তাকে 50,000 এবং যে থার্ড হবে তাকে 50,000। তো আমরা এই বিষয়টা শুধু খেয়াল করে একটা ভিডিও বানানোর জন্য প্ল্যান করে ফেললাম। আর আজকে ফাইনালি চলে আসলাম ভিডিও বানানোর জন্য। আমাদের যে একটা টিম ওয়ার্ক আছে, আমি সবাইকে একটু বললাম, বিষয়টা একটু খুলেমেলা করে বললাম, দেখ শুধু টাকা পয়সার জন্য যে আমরা ভিডিওটা বানাবো তা না, দেখ আমরা কিন্তু কাজটা করতেছি সবাই আমাদেরকে ভালো বলবে, পাশাপাশি একটা কন্টেন্টও তৈরি হয়ে গেল। আর মানুষ আমাদের ভালো দিকগুলো দেখে যদি আমাদেরকে সাপোর্ট করে, তাইলে আমরা এই অনলাইন থেকেও কিছু একটা করতে পারি। কারণ আমাদের যে বেকারত্ব জীবন নিয়ে আমরা ভুগছি, এখান থেকেও আমরা দূর হতে পারি। তো আমরা চাই যে তাসরিফ ভাই আমাদের জন্য আরও ভালো কিছু করুক, আর এরকম আরও ভিডিও বানাক যা দেখে আমরা দেশের ও দেশের মানুষদের সেবা করতে পারি। তো এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের এলাকায় ধানের আবাদ করা হয়, আর আমাদের যে কৃষক ভাইরা রয়েছেন ওনারা কিন্তু ধান কাটার সময় অনেক পরিশ্রম করেন, আর প্রচণ্ড রোদ হওয়ার কারণে ওনারা অনেক ক্লান্তও হয়ে যায়। আর আমি সেই ছোটোবেলা থেকে লক্ষ্য করে আসছি, ওনারা কিন্তু ধান কাটার সময় অনেক সময় বিশ্রাম নেওয়ার জন্যে সেই কোন ঝোপঝাপারের মধ্যে লুকিয়ে পড়ে। তো আমরা যদি এভাবে গাছ লাগিয়ে আমাদের সকল মানুষের জন্য, মানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য এভাবে ছায়া তৈরি করে দেই, তাহলে সব মানুষ এই গাছের নিচে বিশ্রাম নেবে। এমনকি আমি ছোটোবেলায় এটাও লক্ষ্য করেছি যে আমাদের যে কৃষক ভাইরা আছে, গরমের সময় মানে যখন আমাদের ধান কাটা হয় তখন কিন্তু গাছে আম ধরে আমাদের এলাকায়, এখন অন্য কোথাও ধরে কিনা আমি বলতে পারবো না। তো এক কৃষক ভাই অন্যের গাছ থেকে একটা আম পেড়ে খেয়েছিল, যার কারণে ওই গাছওয়ালা অনেক কথা বলেছিল ওনাকে। তো ওটা দেখে আমার অনেক খারাপ লাগে। তো আমরা যদি এখানে একটি গাছ লাগাই, এই গাছ থেকে যদি ফল ধরে, তাহলে আমাদের কত, মানে পুরা দেশের কৃষক ভাইরা কিন্তু এই গাছের ফল খেতে পারে। আর আমরা প্ল্যান করেছি গাছগুলো আমরা এমন জায়গাতে লাগাবো যেখানে গাছগুলো লাগালে প্রত্যেকটা মানুষ এই গাছের নিচে বসে একটু ছায়ার অনুভব নিতে পারবে, তারপরে প্রত্যেকটা মানুষ গাছের ফল খেতে পারবে। আর গাছগুলো আমরা এমনভাবে লাগাবো বা এমন এমন জায়গায় লাগাবো যেখানে লাগালে গাছগুলো মরার সম্ভাবনা খুবই কম থাকে, যাতে না মরে। একটু সুন্দরভাবে যত্ন সহকারে গাছগুলোকে লাগাবো। গাছ লাগানোর সময় একটা ভ্যানওয়ালা কাকু আমাকে এসে বলে, কাকু আমাকে যদি একটা গাছ দিতে তাহলে আমি বাড়িতে নিয়ে লাগাতাম। আমি বললাম ঠিক আছে কাকু, গাছটা দেওয়া যাবে, সমস্যা নেই, কিন্তু গাছটাকে অবশ্যই যত্ন সহকারে লাগাবেন। এটা আমি সব কিছু ওনাকে বুঝিয়ে দিলাম। তো তারপরে বুঝিয়ে দেওয়ার পরে ওনাকে একটা গাছ আমি দিয়ে দিলাম। উনি বাড়িতে নিয়ে যেয়ে লাগিয়ে যদি ভালোভাবে গাছটাকে লাগাতে পারেন তাহলে অবশ্যই আমাদের জন্যই ভালো। তো ওনাকে আমি একটা গাছ দিয়ে দিলাম। গাছটা লাগানোর পর যদি গাছ থেকে পাখার মতো ধরে, ঠিক আছে, যদি কেউ একজন চায় তাদেরকে দিয়ে আশা করি যে আপনি উপকার করবেন। ঠিক আছে, ঠিক আছে, গাছ দিয়ে দাও তাকে। নেন, আপনাকে এই গাছটা আমরা দিয়ে দিলাম, আপনি নিয়ে খুব যত্ন সহকারে লাগাবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, জানতাম। অলরেডি আমাদের 7টা গাছ লাগানো হয়ে গেছে, আর বাদবাকি গাছগুলো আমরা পুরো এলাকাটা ঘুরে দেখে কোথায় গাছগুলোকে লাগানো যায় তারপরেই লাগাবো। আর এটা হলো আমাদের গ্রামের একটা মসজিদ, যে মসজিদে আমরা প্রায়ই নামাজ পড়ে থাকি, এবং আমরা খেয়াল করেছি এই মসজিদটায় সেরকম কোনো ফলের গাছ নাই। তো আমরা এখানেও একটা আমের গাছ দিয়ে দিলাম। আর আমরা যখন নামাজ পড়তে আসবো তখন অবশ্যই গাছটাকে পানি দিব এবং গাছটাকে যত্ন সহকারে বড় করার ট্রাই করবো, যেন গাছটা মারা না যায়। এরপরে আমরা আরেকটি মসজিদে যাই, যেখানে গিয়ে দেখি একদম গাছ নাই বললেই চলে, মানে কোনো গাছই নেই। তো সেখানেও আমরা 2টা গাছ দিয়ে দিই, একটা হচ্ছে আমের গাছ আর একটা হচ্ছে কাঁঠালের গাছ। তো আমরা এই যে কাজ করে যাচ্ছি, মানে এই যে আমাদের মানুষের জন্য, তারপরে আমাদের যে গ্রামের জন্যে, আবার আমাদের গরম থেকে রক্ষা পাওয়ার জন্যে, এই আনন্দটার মানে যে এত ভালো লাগতেছিল আমাদের, মানে এই আনন্দের মধ্যে কাজ করার মানে মজাই অন্যরকম। সৎ পথে কাজ করলে যে নিজের মধ্যে একটা কী যে ভালো লাগা তৈরি হয় সেটা বলে বোঝানোর মতো না। তো আমি তাসরিফ ভাইয়াকে বলবো, আমাদেরকে আপনি এভাবেই সারা জীবন আপনার পাশে থাকার সুযোগ করে দিবেন, এবং আমরা যেন আপনার একটা টিম ওয়ার্ক হিসেবে সারা জীবন কাজ করতে পারি, সেই উপলক্ষে আমাদেরকে একটু সাহায্য করবেন, এটাই অনুরোধ। শুধু তাসরিফ ভাইয়াকে না, আমি বাংলাদেশের সকল মানুষদের উদ্দেশ্য করে বলছি, আপনারা আমাদেরকে সাপোর্ট করুন যাতে আমরা পরবর্তী সময়ে আরও ভালো কিছু করতে পারি।
এই ধরনের আমরা একটা খারাপ ছেলে, মানে খারাপ পথে হাঁটতেছি, কিন্তু আপনাদের দোয়া ও ভালোবাসা, মানে আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ভালো করতে পারেন। সেটা কীভাবে? এইভাবে যে আপনারা আমাদেরকে সাপোর্ট করলেন, ভালোবাসা দিলেন, আমরা মানে আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়ে, মানে আপনাদের যে আগ্রহতা, এটা দেখে আমরা কিন্তু বাংলাদেশের জন্য আরও ভালো কিছু করতে পারি। তো এটাই হচ্ছে আমাদের। আর আমরা যখন গাছ লাগাই সেই মুহূর্তে কোত্থেকে যেন আমাদের মেম্বার মামা চলে আসেন, আর উনি এসে কিন্তু আমাদের অনেক প্রশংসা করেন, বলেন বাহ এভাবেই দেশের জন্য ভালো কিছু করে যাও, দেশের মানুষদের জন্য ভালো কিছু করো, তোমাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল, আগামীতে আমাদের পক্ষ থেকেও তোমরা কিছু সাপোর্ট পাবে, যা দিয়ে তোমরা দেশের জন্য আরও ভালো কিছু করতে পারবা। তো আমরা কিন্তু এভাবেই যদি মানুষের প্রশংসা পেতে থাকি তাহলে কিন্তু অনেক মুগ্ধ হয়ে যাই। যেমন আমরা মেম্বার মামার কথা শুনে অনেক মুগ্ধ হয়েছি, যেগুলো দেখে আমাদের অনেক আগ্রহ হয়েছে দেশের জন্য আরও কিছু করার জন্য। মানুষ যদি আমাদের জন্য প্রশংসা করে, আমাদেরকে ভালোবাসা দেখায়, তো এটাই ছিল আমাদের মেইন উদ্দেশ্য, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা করে শেয়ার করে দেবেন অবশ্যই, যাতে প্রত্যেকটা মানুষ ভিডিওটা দেখে এবং গাছ লাগানোর জন্য আগ্রহী হয়, দেশের জন্য কিছু করার জন্য আগ্রহী হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।